তোমাদের সবাইকে নতুন আবারও একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তবে হ্যাঁ, তোমার গলাটা এখনও একটু ডাউন আছে, হয়তো একটু টাইম লাগবে ঠিক হতে। আর ঠান্ডা লাগার জন্য সেরকমভাবে ইয়ে না হলেও দেখো নাকের কাছে একটা জটঠোঁটো হয়ে গেছে, মানে কি বলে এটাকে আমি ঠিক জানি না। তো জটঠোঁটোর মতোই আর কি, বেশ প্রচণ্ড ব্যথা, খুব একটা মানে বোঝা না গেলেও খুব ব্যথা। তো যাই হোক, আজকে হচ্ছে স্যাটারডে, অ্যাজ ইউজুয়াল হাজব্যান্ড ঘর থেকেই কাজ করবে, তো সেই জন্য লেট উঠেছি। কোনো তাড়া নেই আর কি রান্নার। তবে হ্যাঁ, একটু বেরোনোর তাড়া আছে, কারণ দুপুরবেলা একটু বেরোতে হবে। 1টা থেকে ছেলে স্কুলে একটু ওই কমিউনিটি হেল্পারের ওদের কোনো অ্যাক্টিভিটিস আছে, তো সেটার জন্য একবার স্কুলে যেতে হবে। ছেলেকে এখনও ওঠাইনি, সে ঘুমাচ্ছে, তো তাকে এবার ওঠাবো। ওঠানোর পরে চাটা খাওয়া হবে। মানে আমি এই জাস্ট একটু আগেই উঠেছি, ফ্রেশ হয়েছি শুধু, আর কোনো কিছু হয়নি। তো ছেলেকে এবার ওঠাই, চলো। সকাল সকাল আমাদের দুজনের চা রেডি হয়ে গেছে, এবারে চাটা খাবো, তারপরে ছেলেকে তুলে দেবো। আর আজকে অনেক দিন পর দুজনে একসঙ্গে চা খেতে খেতে কিছু গল্প করছি। গল্প ঠিক না, কিছু আলোচনা হচ্ছে। তো যাই হোক, বেশ ভালো লাগে আসলে। এরকমভাবে তো বসে কথা বলা সত্যিই টাইম থাকে না, কারণ ছুটির দিনগুলো তো একসাথে চাটা নিশ্চয়ই খাওয়া হয়, কিন্তু কি হয়, ইভান তাকে কোনো কথা বলে বা কেউ ফোন করে কোনো না কোনো কারণে, সেটা আর হয়ে ওঠে না। তাই ভাবলাম যে চলো আজকে যখন একটু টাইম পেয়েছি, দুজনে একটু চা খেতে খেতে গল্পই করে নিই। আর ইভানকে ওই জন্যই ওঠালাম না, যে আগে আমরা চাটা খাই তারপরে ইভানকে ওঠাবো, কারণ ও উঠে গেলে না ওর পিছনে অনেক কাজ থাকে, তো সেগুলো করতে গেলে চা খেতে প্রচুর লেট হয়ে যায়। তাই এখন আগে চাটা খাবো, তারপরে ইভানকে তুলবো। কই তাকাও, এই যে জেগেছিলে, জেগে জেগে ঘুমাচ্ছ? হ্যাঁ, গুড মর্নিং। শুনতে পাচ্ছি না। গুড মর্নিং, তাকাও। চলো উঠে পড়ো, আজকে তো স্কুলে যেতে হবে একবার, জানো তো? যাবে তো? হ্যাঁ বলছো না না বলছো? হ্যাঁ, চলো। তুমিও যাবে স্কুলে? আমিও তো যাব। হ্যাঁ তুমিও স্কুলের ভিতরে যাবে? হ্যাঁ, চলো চলো চলো। না, আমি উঠবো। সে কি কথা, উঠবো না তো বলতেই নেই। ওঠো 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 ওঠো, আজকে স্কুলে যেতে হবে না, লেট হয়ে যাবে তো না হলে। ইয়েস, গুড বয়। চলো একটু ব্রেকফাস্ট বানাবো, তাই এই ইনস্ট্যান্ট ওটস দিয়ে একটু কলা দিয়ে দই দিয়ে একটা স্মুদি মতো বানাবো, তো সেই জন্য ওটসটা নিয়ে নিই। এতটাতেই হয়ে যাবে। তবে এই যে ওটসটা না, এটা বেশ ভালো। এই যে আমার রেডি হয়ে গেছে, চলো এবার এই যে কলাগুলো মনে হচ্ছে একটু গোটা আছে, আমি খুব তাড়াহুড়ো করেছি তো। এইগুলো হচ্ছে সকালের একদম হেলদি ব্রেকফাস্ট। তো এই যে রেডি হয়ে গেছে, ঢেলে নিয়েছি। আর সত্যি বলছি, খেতে খুব টেস্ট হয়, তোমরা ট্রাই করতে পারো এরকম। অনেকেই এখন খায়, তবে ওটসের এরকম কি বলবো, এটা স্মুদি বানালে বেশ ভালো লাগে। দই কলা বা দুধও দিতে পারো, বেশ ভালো লাগে। চলো এবার খেয়ে নিই, তারপরে আবার অনেক কাজ আছে। এই যে ইভানবাবু আজকে সকালে পড়তে না বসে খেলনা নিয়ে বসেছে। আজকে আসলে আমারও টাইম নেই ওকে বসানোর, তারা আছে যেহেতু একটু বেরোনোর লেটে উঠেছি, তো সেই জন্য বললাম চল আজকে আর আমি বসাতে পারবো না, একটু খেলা করে নিই, তারপরেই বসাবো। কখন পড়তে বসবে আজকে? সন্ধ্যা হলেই পড়তে বসবো। হ্যাঁ, সন্ধে হলে পড়তে বসবে। এখন কি করবে? এখন ট্রেন চলছে ইভানের। চলো ও খেলুক, ওর সঙ্গে বসে থাকলে আমার হবে না। এইটা কোন ট্রেন?
ট্রেনের নাম বলো, ট্রেনের নাম বলো। এখানে RST লেখা আছে, ও CSTটাকে মডিফাই করে RST। ঠিক আছে চলো। ভাত হয়ে গেছে আর সবজি কেটে নিয়েছি, শিম আলু পেঁয়াজ ভাজবো একটু, আর চিকেন হবে তার জন্য পেঁয়াজ আলু আর এই যে টমেটো আর রসুনটা একসাথে ছাড়িয়ে নিয়েছি। চিকেনটা না মানে গতকাল আনা হয়েছে, তো সেই জন্য মানে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। চলো এগুলোকে সব রেডি হয়ে গেছে, এবার একে একে এই দুটোকে বসিয়ে দেবো, তারপরে ইভানকে স্নান করিয়ে নিজে স্নান করব। এই যে আমরা স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর ওই যে ইভানও রেডি হয়ে গেছে। ইভানকে ইয়েলো ইউনিফর্ম পরেই যেতে বলেছে, কোনো ব্যাগ ট্যাগ নাই, বেশিক্ষণকার জন্য না, তো ওই যে হুড়োহুড়ি করে যেতে হবে, বেশিক্ষণ না হলেও যেতে তো হবে। তো চলো বেরোই, অলরেডি আমাদের 12:50 হয়ে গেছে, একটাই যেতে বলেছে। চলো গিয়ে দেখি ওখানে কি হচ্ছে। এই যে আমরা স্কুলে পৌঁছে গেছি, ইভান একদম ট্রাফিক পুলিশের পাশেই দাঁড়িয়ে গেছে। আসলে আমি একরকম ভেবেছিলাম, আর এখানে প্রজেক্টের মতো হয়েছে, মানে এক একজন টিচার সোশ্যাল ওয়ার্কার সেজেছে, তো তারপরে বাচ্চাদের যা যা অ্যাক্টিভিটিস আছে সেগুলো সম্বন্ধে বলছে, বা যেগুলো করার মতন সেগুলো বাচ্চাদেরকে করতেও বলছে। তবে এই ব্যাপারটাতে বাচ্চারা কিন্তু বেশ এনজয় করছে, সমস্ত অ্যাক্টিভিটিসগুলো নিজেরা নিজেদের হাতে করছে, বানাচ্ছে, আবার সেগুলো ওদেরকে দিয়েও দিচ্ছে, তো বেশ ওরা খুব খুশি হচ্ছে সেটাতে। क्या बनाया दिखाओ। Community helper, yes or no? Yes. Cobbler, polish your shoes. Yes, beta. Cobbler, polish your shoes, na? Yes. You put your leg on it. Cobbler, stitch your shoes. Say thank you. Yes, very good. You want to write your thing, okay? You want to make up? Which color? Green, yellow. Green. Hi. Come here. Come here. Come here. Take this request. Arrange center. Good. From here. Okay. Now you write it. Yes. यहाँ से डालो। गुड आफ्टरनून बेटा। गुड This is a fire truck. Okay. There's a fire emergency. People call the fire brigade and the specific number 911. When firemen ride on this truck, he carries lots of water. With the help of this water pipe, to put off the fire and save the people from the fire. So this is also a community helper and a very important person for us in our life. Okay? And safety rules, you have to follow the safety rules. Don't play with the matchstick, don't play with the lighter. Okay? Thank you. वेलकम बोलो। ग्रीन ग्रास लगाओ, ये देखो ये ग्रीन वाला लगाओ।
बना दो आता है आपको क्या करते हैं बनाते हैं केक कपकेक कुकीज ये बेकर्स बनाते हैं कौन बनाते हैं कौन बेकर्स बनाते हैं ओके दोनों हाथों से पकड़ो ऊपर डालो शिव इधर क्या बनाना है दीदी फटाफट वेरी गुड बिलेती जाओ बाय हो गया सब नाम बताओ What is your name? Nitish Aikyo. Very good. What is your weight? कितना बोलो बोलो 14 आपको नहीं पता मामा को पता है आपका वेट मामा से पूछ के देखना ठीक है मेरा हाइट कितनी है वेट कितना सब पूछने का मामा से ओके मुझे अभी बताओ आपको सर्टिफिकेट वेट दोगे अच्छा ठीक है मैं आपको चेक करती हूँ फिर मैं ज़्यादा से ठीक कर दूँगा गोली देती हूँ ठीक है आपको मेडिसिन खानी है लेकिन जंक फूड के साथ खानी है हेल्दी मील के साथ खानी है हेल्दी मील के साथ खानी है ठीक है अच्छे से भाजी रोटी उसके बाद में दाल राइस खाने के बाद खानी है ओके আমরা চলে এসেছি স্কুল থেকে রিবানা এসে একদম ফ্রেশ হয়ে গেছে চুলগুলো কেমন হয়ে গেছে তো এত রোদ গরম মানে কি বলবো যেতে আসতেই গরম লেগে গেল এত ঘাম হচ্ছিল আর এই যে স্কুল থেকে বাবা এগুলো কি এনেছো দেখো এই যে একটা একটা করে অ্যাক্টিভিটিস করেছে আর সেগুলো ওকেই দিয়ে দিয়েছে আর কি এটা কি বলো বাবা এটা কি বলো ট্রাফিক সিগন্যাল বলো এটা কি সিউ সেলাই করেছে এই যে এদিকে কি একটা আঁকা আছে এই যে এইটা কি করেছিস আমিও ঠিক বুঝলাম না এতে গ্লু লাগিয়ে দিল আর এই কাটিংগুলো দিল ছোটো ছোটো করে চিপকালো এটা কি আমি খেয়ালও করিনি ওপরে কি লেখা ছিল এটা দেখতে হবে একটা এটা কি বলো তো কে জুতো ছিলে বলো কে করে কবলার আর এইটা কি করেছো এই যে কেক বানিয়েছে বলো কেক কে বানায় বলো বলো বেকার আর একটা কি করছিলিস জানো ও না আরেকটা সেই কি বানালি যে এইটা কি বানিয়েছো এটা হ্যাঁ এটা কোথায় কারা বিক্রি করে বলো তো কারা বিক্রি করে গ্রিন গ্রোসার বলো গ্রেপসটা তো ভালো করে কালারই করতে পারোনি
আরও গ্রিন কালার ডিপ করে করে তোমাকে করতে হতো। এগুলো আর কি অ্যাক্টিভিটিসগুলো ওরাই করছে, প্লেন দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ মানে মেকআপ ছিল আর কি। তো ও তো ছেলে, ও আমাকে একটাই দেখতে পাই যে লিপস্টিক করতে, তো সেই জন্য ওকে জিজ্ঞাসা করেছে যে তুমি কি করতেছো। মানে প্রত্যেকের মা বা বাবাদেরকে তার মেকআপ করেছে না, মারা যারা গেছে তাদেরকে বাচ্চাদেরকে বলছে। অনেক মেয়েরা যারা তারা বেশি আইশ্যাডো লাগাচ্ছে, কেউ কাজল পরিয়ে দিচ্ছে, আর ও তো শুধু আমাকে লিপস্টিকটাই বেশি দেখে, ওই জন্য বলেছে আমি লিপস্টিক পরাবো। তো যত লিপস্টিক পেয়েছে ঘষে ঘষে লাগিয়েছিল, আমি তো উঠিয়ে দিয়েছি। আর তুমি ডক্টর দেখিয়েছো? এই যে ডক্টর দেখিয়েছে, ওয়েস্টার হসপিটাল। হ্যাঁ এগুলো ওষুধ দিয়েছে তোমাকে? তোমার কি হয়েছিল, কি বলেছিলে? সর্দি খাসি বলেছো? আর ডক্টর কেমন করে দেখছিল তোমাকে? শ্বাস নিতে বলেছে? আচ্ছা, তো চলো এই যে অ্যাক্টিভিটি করে চলে এসেছি। প্রচণ্ড গরমও লেগে গেছিলো আর খিদেও পেয়ে গেছে, 2টো বেজে গেছে। চলো এবার খেয়ে নিই, আবার পরে আসছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ভাবলাম ঘুমাবো, তো শেয়ার হলো না। মোবাইলে একটা সিরিজ দেখতে দেখতে ঘুম আর হলো না। তো একটু উঠে ফ্রেশ ট্রেশ হলাম, তারপর ইভান ঘুমিয়ে গেছিলো, ওকে উঠালাম। এখন চলছে। কি খাচ্ছ বাবা বলো? এখন তরমুজ খাওয়া চলছে। ইভান বসেছে তরমুজ খেতে। কেমন খেতে বলো? ভালো। এই তরমুজটা বেশ ভালো খেতে ছিল জানো, তরমুজটা মিষ্টি ছিল। চলো আমিও একটু তরমুজ খেয়ে নিই, নাহলে এরা খেয়ে শেষ করে দেবে, আমি একটু আর পাবো না। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। হয়ে গেছে, সন্ধ্যা টন্ধা দেওয়া হলো। এবার একটু চা বানাচ্ছি। এই যেদিকে চায়ের জল বসিয়েছি, আর এদিকে না একটুখানি ব্রেডটা সেকছি। টোস্ট বানাবো ভাবলাম, তো দেখলাম যে না, চা দিয়ে শুধু ব্রেডটাই ভালো লাগে, একটু বাটার দিয়ে নেব তাহলেই ভালো লাগবে। একটু বাটার দিয়ে চা দিয়ে খেতে খুব ভালো লাগে। আর দুপুরবেলা বসে বসে মোবাইল দেখেছি বলে না মাথাটা আবার ধরে গেছে। আর আমার মনে হচ্ছে একটু চোখে পাওয়ারও হয়েছে, কারণ মাঝে মাঝে এটা হচ্ছে প্রবলেমটা। আর মোবাইল তো আমাদেরকে দেখতেই হয়, জানোই সেটা। মানে হ্যাঁ, মানে আমাদের মতো যারা আছি তারা সবাই কম বেশি মোবাইল একটু বেশিই দেখা হয়। আর তার মধ্যে যদি অন্য কিছু দেখি তাহলে তো হয়েই গেল। তো সেই জন্য না, দুপুরে ওই যে বললাম একটা সিরিজ দেখছিলাম, তো সেটার জন্য মাথাটা ধরে গেছে। অনেকক্ষণ ধরে দেখেছি, প্রায় 1.5 ঘন্টা মতো। তো ওই জন্য মাথাটা ধরে গেছে, তাই ভাবলাম একটু আদা চা বানাই, তার সাথে একটুখানি বাটার ব্রেড। এই যে আমার চা আর ব্রেড রেডি হয়ে গেছে। এই যে হালকা করে বাটার লাগিয়ে নিয়েছি, তো চা দিয়ে খেতে বেশ ভালোই লাগে। চলো এবার চা আর ব্রেডটা আগে খেয়ে নিই। কি ডিনার বানাতে, তো আজকে ডিনারে ভাত রুটি কিচ্ছু খাওয়ার ইচ্ছা নেই, তো সেই জন্য হাজব্যান্ড বললো চাউমিন বানাতে। তাই একটু এই যে সবজি দিয়ে চাউমিন বানাচ্ছি। শুধু সবজি না, এই যে ডিমও দেবো, ডিমটাকে আগে ভেজে তুলে নিয়েছি। এবার এই সবজিটা একটু ইয়ে করে নিয়েই ভেজে নিয়েই বানিয়ে দেবো। চলো আগে বানাই, তারপরে আবার কথা হচ্ছে। এই যে আমার চাউমিন রেডি হয়ে গেছে পুরো, দেখতে তো বেশ ইয়াম্মি লাগছে। এখনও যদিও টেস্ট করিনি আমি, আসলে আমার খাবার টেস্ট করলে আর পরে খেতে ইচ্ছা করে না, ওই জন্য টেস্ট করিনি। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। তো চলো যাই হোক, এটাই আজকে ডিনার করে নেব। তাহলে চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। আশা করি পুরো ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো। আজকের মতন টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, গুড নাইট।